নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত WBPSC ক্লার্কশিপ মেন গাইডেন্স যে বইটা রয়েছে সেই বইটা নিয়ে আলোচনা করব। তো দেখো, বেসিক্যালি এই বইটা কিন্তু তৈরি করা রয়েছে আমাদের WBPSCর যে ক্লার্কশিপ মেন পরীক্ষা, যেটা বলতে পারো আসন্ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য। এবং এই বইটা পুরোপুরি কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে তৈরি করা, অর্থাৎ আমাদের ক্লার্কশিপ মেন্স পরীক্ষাতে যে সিলেবাসটা আমাদের রয়েছে সেই সিলেবাসটা মেনে কিন্তু এই বইটা করা রয়েছে। মানে এই বইটাকে তুমি যদি ফলো করো, তুমি কিন্তু WBPSC যে ক্লার্কশিপ মেন পরীক্ষা তার যে গাইডেন্স যেটা মানে হতে পারে সেই গাইডেন্সটা কিন্তু পেয়ে যাবে একটা বইয়ের থ্রুতে। তো দেখো, এই বইটার মধ্যে মূলত বাংলা এবং ইংরেজি, অর্থাৎ যে দুটো বিষয় আমাদের ক্লার্কশিপ মেন পরীক্ষাতে রয়েছে সেই দুটো বিষয়ের ওপর কিন্তু এখানে মেটেরিয়াল রয়েছে। মানে এখানে তুমি প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ার এই সমস্ত বিষয়বস্তুগুলো অবশ্যই পাবে। এবং বইটা কিন্তু বলতে পারো মার্কেটে আরও অন্যান্য যে সকল বই রয়েছে যেগুলো আমি আগে ভিডিও করেছি তার থেকে কিন্তু এই বইটা একটু অন্য রকমের রয়েছে, কারণ এখানে কয়েকটা বিষয় এমন রয়েছে যেগুলো কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে স্পেশাল দেওয়া। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের অবশ্যই ডিটেলসে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রাখবে। তাহলে পরবর্তীকালে আমি যে সকল বইয়ের ভিডিও বা অন্যান্য ভিডিও করব তোমাদের কাছে খুব সহজেই কিন্তু সেগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বা সেটা ক্লার্কশিপ মেন্স হতে পারে, মিসলেনিয়াস মেন্স হতে পারে, বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এই যে বইটা কিন্তু মানে তুমি আকার বা আয়তনা দেখেই বুঝতে পারছো আশা করি যে বইটা কিন্তু যে প্রচুর বড় সড়ো করা রয়েছে তা কিন্তু নয়। এবং বইটার যেটা থিকনেস রয়েছে সেটাও কিন্তু অল্প, মানে ভলিউমটা যে খুব মোটা তাও কিন্তু করা হয়নি। অর্থাৎ কিন্তু বইটার মধ্যে যে বলতে পারো কন্টেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু প্রপারই কিন্তু দেওয়া রয়েছে। পুরো বইটা তোমাদের যদি দেখাই তাহলেই বুঝতে পারবে। দেখো, এবং এই যে বইটা, এটার যেটা দাম করা রয়েছে সেটাও কিন্তু একেবারে পকেট ফ্রেন্ডলি। মানে 250 টাকা বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে, এবং এর উপরে তোমরা কিন্তু 30% থেকে 35% মতো ডিসকাউন্ট তোমরা অ্যারাউন্ড পেয়ে যাবে। তো এই বইটা কিন্তু 200 টাকার মধ্যে, মানে 175 বা 80 টাকা এইরকম রেট কিন্তু বইটার হয়ে যায় ডিসকাউন্টের পরে। তো বইটা কিন্তু একদম কম দামে প্রকাশিত হয়েছে। আর এই বইটাকে তোমরা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবে। এটার অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করে নিও। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারবে। এছাড়াও তোমরা বিনাপানি পুস্তকালয় থেকেও বইটাকে নিতে পারবে। আর বাকি কলেজ স্ট্রিটে তো তোমরা বইটা পাবে, যারা কলেজ স্ট্রিটে অফলাইনে গিয়ে কিনতে পারবে তারা কলেজ স্ট্রিটে গিয়ে এই যে সন্দীপ বুক সেন্টার, সন্দীপদার দোকান, জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টার, সজলদার দোকান, তোমরা এখানে গিয়েও কিন্তু আমার কথা বললে তোমরা বইটার উপর ভালো ডিসকাউন্ট পাবে। আচ্ছা, আমি যদি বইটার ভেতরে চলে আসি, দেখো আগে একটা কথা বলে দিই, এই বইটার কিন্তু প্রিন্টিং কোয়ালিটি, পেজ কোয়ালিটি এগুলো কিন্তু দুর্দান্ত রয়েছে। মানে এক্সাম বাংলা পাবলিকেশন তাদের অন্যান্য বইয়ের ভিডিও তো আমি আগে করেছি, তাদের কিন্তু প্রতিটা বই খুব মানে বলতে পারো এই সমস্ত দিক থেকে ভালো থাকে। তাদের পেজ কোয়ালিটি বলো, প্রিন্টিং কোয়ালিটি, তারা কিন্তু সেগুলো যত্ন নিয়ে তৈরি করে। আচ্ছা, বইটার বিশেষত্ব যেগুলো লেখা রয়েছে, তো আমি প্রথমেই তোমাদের একবার এই বিষয়বস্তুটা একটু দেখিয়ে দিই। দেখো, এখানে প্রথমে বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর রয়েছে, নিয়মাবলী সহ সারাংশ, প্রতিবেদন, প্রেসি এবং রিপোর্ট রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর উপর প্রতিবেদন, রিপোর্ট রয়েছে, বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ রয়েছে, প্রেসি লেখার জন্য প্রয়োজনীয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই জিনিসটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো দেওয়া। এবং ট্রান্সলেশনের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, অর্থাৎ ট্রান্সলেশন করতে গেলে আমাদের কিন্তু ভোকাবের একটা স্টক থাকা প্রয়োজন, সেটা কিন্তু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। এডিটার্স এখানে রয়েছেন উজ্জ্বল মাইতি এবং ননীগোপাল চন্দ। তো দেখো, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, তোমরা দেখতে পাবে প্রথম পেজটা এরকম কালার তাদের থাকে আর কি। এখানেও প্রিন্টেড প্রাইসটা উল্লেখ রয়েছে। বইটা কিন্তু জাস্ট বলতে পারো ফার্স্ট পাবলিশড এই 2-1 দিন আগেই বইটা কিন্তু প্রকাশিত হয়েছে। আচ্ছা, বইটা সূচিপত্র যদি চলে আসো, দেখো সূচিপত্রটা কিন্তু একদম সিম্পল রাখা রয়েছে বইটার মধ্যে। প্রথমে এখানে বিগত বছরের যে প্রশ্নোত্তর সেটা রয়েছে। এখানে WBPSC ক্লার্কশিপ মেন, দেখো এটা ক্লার্কশিপের যেহেতু বই করা রয়েছে, এখানে তো ক্লার্কশিপের মেটেরিয়াল তুমি পাবে। 2019-এর এবং 2016-এর যে প্রশ্নপত্র সেটা প্রথমে এখানে রয়েছে। নেক্সট আমাদের এখানে ইংরেজি, এখানে তার ইংরেজির মধ্যে রিপোর্ট রাইটিং রয়েছে, প্রেসি রয়েছে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, A to Z ভোকাবুলারি রয়েছে। এই দুটো অংশ কিন্তু বলতে পারো মানে এই বইটার মধ্যে ভালো করে দেওয়া, এখানে হাইলাইট জিনিসটা করা। সারাংশের বাংলার মধ্যে যদি চলে আসো, প্রতিবেদন রচনা, সারাংশ এবং বঙ্গ অনুবাদ। দেখো, এই যে সারাংশের যে অংশটা, এইটা নিয়ে আমার কিছু বলার রয়েছে, আমি ভেতরে সেটা অবশ্যই তোমাদের কিন্তু বলেও দেবো, যেটা এই বইটার মধ্যে মানে আমার কেন ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু মানে যখন আমি ভেতরে এই অংশটা দেখাবো আমি শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, এই হলো আমাদের মোটামুটি বলতে পারো বইটার কন্টেন্ট। আমাদের মেইন পরীক্ষাতে যে সমস্ত বিষয়বস্তু থাকবে সেগুলো সবটাই কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলে লেখা রয়েছে। তোমরা চাইলে এই যে অংশটা রয়েছে একটু পজ করে পড়ে দেখতে পারো, বা বইটা তুমি সংগ্রহ করলেও অবশ্যই এই জায়গাটা কিন্তু একটু পড়ে দেখো। আচ্ছা, নেক্সট আমি যদি প্রিভিয়াস ইয়ারের যে প্রেজেন্টেশন সেখানে চলে আসি, তো দেখো প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যেটা 2019-এর সেটা কিন্তু এখানে পুরোটা দেওয়া রয়েছে, মানে পরীক্ষাতে যেরকম ছিল সেভাবেই দেওয়া। এবং
এখানে একটা জিনিসের উল্লেখ তোমরা দেখতে পাবে যে প্রশ্নগুলির উত্তর নির্দিষ্ট টপিকের মধ্যে দেওয়া হয়েছে, তাই এখানে কেবল প্রশ্ন দেওয়া হলো। অর্থাৎ তুমি যখন এই পার্টিকুলার টপিকগুলোর মধ্যে যাবে তখন কিন্তু সেখানে প্রিভিয়াস ইয়ারটি ইনক্লুড রয়েছে। ঠিক আছে, তো এখানে প্রথমে কোয়েশ্চেন যে পেপারটা সেটা প্রথমে এখানে দেওয়া, মানে যেরকম আমাদের বলতে পারো একটা প্রেসি লিখতে হবে বা আমাদের রিপোর্ট লিখতে হবে বা ট্রান্সলেশন থাকবে, সেগুলো এখানে দেওয়া। এবং গ্রুপ বিতে আমাদের বাংলা থাকে, তো রিপোর্ট রয়েছে, সারাংশ, বঙ্গানুবাদ, তিনটে সেম টপিক। আচ্ছা, এটা 2016 সালের প্রশ্নপত্র, এখানেও একই বিষয়বস্তু একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি শুরু হচ্ছে বইটার যে কন্টেন্ট। তো ইংরেজি এখানে দেখতে পাবে প্রথমে ইংরেজি লেখা রয়েছে। আমরা যদি রিপোর্ট রাইটিংয়ে চলে আসি, এখানে কিন্তু রিপোর্ট রাইটিং যেটা তার কিন্তু শুধুমাত্র যে কীভাবে রিপোর্ট লিখতে হবে সেটা দিয়েই কিন্তু ছেড়ে দেওয়া নেই। মানে দেখো এখানে প্রথমে রিপোর্টের ডেফিনেশন কী হতে পারে এবং টাইপ অফ রিপোর্ট রাইটিং, মানে বিভিন্ন ধরনের রিপোর্ট হয়, ইভেন্ট রিপোর্টিং হতে পারে, ডায়লগ রিপোর্টিং হতে পারে, নিউজ পেপার রিপোর্টিং হতে পারে, সেগুলো কিন্তু এখানে প্রথমে যে ডিভিশনগুলো সেগুলো করা, এবং একটা রিপোর্ট তুমি কীভাবে লিখবে বা নিউজ পেপার রিপোর্ট লেখার যে কৌশল সেগুলো কিন্তু এখানে প্রথমে দেওয়া। নেক্সট যদি চলে আসো, দেখো রিপোর্টের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ থাকে, মানে রিপোর্ট রাইটিং ক্যান বি ক্যাটাগরাইজড ইন দ্য ফলোয়িং ম্যানার। যেমন অ্যাক্সিডেন্টাল টাইপ এখানে হয়ে থাকে রিপোর্ট, এখানে দেখতে পাবে সেলিব্রেশন বা অবজারভেশন টাইপ, অর্গানাইজেশন টাইপ, ন্যাচারাল ক্যালামিটিস টাইপ এবং রবারি টাইপ। তো এই ধরনের রিপোর্ট থাকে। তো এখানে কিন্তু সেই ধরনের রিপোর্টগুলোই প্রত্যেকটা কিন্তু আলোচনা করা। যেমন প্রথমে অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট রাইটিং, সেটা যেভাবে লিখতে হবে, মানে যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো কিন্তু এখানে পরপর লেখা রয়েছে। যেমন তুমি এগুলো চাইলে একটু নিজেরা পড়ে দেখতে পারো, আমি প্রতিটা পড়ছি না। এবং যদি চলে আসো এখানে এই অ্যাক্সিডেন্টাল যে রিপোর্ট, তার উপরে কিন্তু এখানে কিছু তুমি এক্সাম্পল অবশ্যই পাবে। যেমন বলছে রাইট এ রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে এবং তার বেসিসে তোমাকে কিন্তু যে রিপোর্টটা লিখতে হবে সেটা কিন্তু এখানে করেই দেওয়া রয়েছে। যেমন এখানে বলছে 5 ডায়েড ইন এ সিরিয়াস স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, তো পথ দুর্ঘটনায় যে মৃত্যু হয়েছে 5 জনের, তার উপরে কিন্তু এখানে লেখা। নেক্সট এখানে বোট ক্যাপসিজড 5 কিল্ড, তার উপরে লেখা রয়েছে। এখানে দেখতে পাবে এ বয় রান ওভার বাই এ বাস, এখানে রয়েছে 50 ডায়েড ইন এ সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, মানে এই যে মানে পার্টিকুলার যে টপিক অ্যাক্সিডেন্ট রিলেটেড তার উপরেও কিন্তু দেওয়া। যে সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওড়িশা, তোমরা জানো এটা হয়েও ছিল, মানে বেশিরভাগ যেগুলো দেওয়া সেগুলো কিন্তু বলতে পারো মানে রিসেন্ট সময় আমাদের হয়েছে, সেরকম ধরনেরই কিন্তু এক্সাম্পল রয়েছে। অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট রাইটিং জেনারেল ফরম্যাট যেটা হবে সেটাও কিন্তু এখানে প্রেজেন্ট করা। এখানে যেমন দেখতে পাবে সেলিব্রেশন বা অবজারভেশন টাইপ, সেটা কি লিখতে হবে, মানে এখানে দ্য ভার্বস ক্যান বি ইউজ, এখানে কী ধরনের ভার্ব ইউজ করতে হবে বা এখানে কী ধরনের মেনশন ওয়ার্ডগুলো তোমাদের রাখতে হবে সেগুলোরও কিন্তু উল্লেখ রয়েছে। এবং তার বেসিসে এখানে তোমরা এক্সাম্পল পাবে, যেমন প্রাইজ গিভিং সেরিমনি অফ এ স্কুল, এখানে যেমন রয়েছে অন্যান্য যে টপিকগুলো, ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভড ইন, এটা হচ্ছে পলাশপুর হাই স্কুল, এখানে রয়েছে বলছে এ রিটায়ারিং টিচার অনার্ড। তো এই ধরনের যে টপিকগুলো যেগুলো সেলিব্রেটেড হয় সেই ধরনের বেশ কিছু টপিক কিন্তু তোমরা এখানে দেখতে পাবে রিপোর্ট রাইটিংয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, এখানে অবজারভেশন অফ 200 বার্থডে অ্যানিভার্সারি অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার উপরে লেখা। এবং দেখো এখানে একটা জিনিস আমার দেখানোর রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাবে দেওয়া। যেমন এই যে WBPSI 2020, আর একটা কথা বলে রাখি, এখানে জাস্ট আমি মানে বইটা ঘাটতে গিয়ে দেখলাম আর কি, এখানে কিন্তু এই যে সমস্ত অন্যান্য টপিকগুলো রয়েছে, মানে অন্যান্য বলতে পারে এক্সাম্পলগুলো রয়েছে, সেগুলোও কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল আমাদের, মানে ওয়েস্ট বেঙ্গলেরই, সেটা PSCর কোনো মানে মেন্স পরীক্ষা হতে পারে বা পুলিশের কোনো মেন্স হতে পারে, সেগুলোতে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে এসেছিল, সেগুলোকে কিন্তু ইনক্লুড করা। আচ্ছা, এখানে যেমন অর্গানাইজেশন টাইপ যে রিপোর্ট সেগুলো দেবেন, ব্লাড ডোনেশন ক্যাম্প ইন স্কুল, এবং এখানে কিন্তু ওয়ার্ড লিমিট যেটা সেটা কিন্তু মানে মেনটেন রয়েছে। আমি দুই একটা একটু ক্রস চেক করে দেখলাম যে ওয়ার্ড লিমিট কেমন রয়েছে না রয়েছে, সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে। এখানে যেমন উল্লেখ পাবে PSC মিসলেনিয়াস মেন 2006, তার যে বলতে পারে প্রিভিয়াস সেটাও কিন্তু এখানে দেওয়া। তো এই ধরনের জিনিসপত্রগুলোই আমাদের আবারও রিপিট হয়ে আসবে, তো সেগুলোকে কিন্তু এখানে তুমি মানে প্রিভিয়াস ইয়ারও কিন্তু অবশ্যই পাচ্ছ। এগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটার পাশে তারা মেনশন করেনি। ঠিক আছে, দেখো এই যে এটার যে ফরম্যাট যেটা থাকবে জেনারেল ফরম্যাট, সেটাও কিন্তু তারা এখানে প্রেজেন্ট করে দিয়েছে। তুমি এর বেসিসে নিউজ পেপার থেকে তুমি বিভিন্ন টপিক তুলে বা অন্যান্য জায়গা থেকে তুমি টপিক তুলে কিন্তু এই ফরম্যাটে কিন্তু প্র্যাকটিস করতে পারো। এখান থেকে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এরকমভাবেই আমাদের লিখতে হবে, এই ভাষাগুলো ইউজ করলে বেটার হয়। দেখো এখানে ন্যাচারাল ক্যালামিটির ওপরে যে রিপোর্টগুলো হবে সেগুলো এখানে দেওয়া দেখতে পাবে। যেমন এখানে রয়েছে যে ফোনি সাইক্লোন স্ট্রাইক ইন ওড়িশা, সেভারে সাইক্লোন আমফান রয়েছে এখানে, তো এই সমস্ত বিষয়ের উপরে। এবং তার যে একটা জেনারেল ফরম্যাট সেটাও এখানে দেওয়া। এখানে রবারি টাইপ যেটা রিপোর্ট রাইটিং থাকবে সেটাও এখানে রয়েছে, ডেয়ারিং হাউস রবারি, বা এখানে রয়েছে এ ডেয়ারিং ব্যাংক রবারি। এখানে মিসলেনিয়াস একটা পোর্শন থাকে। এর মধ্যে যদি চলে আসো দেখতে পাবে PSC ক্লার্কশিপ মেন 2020 সালে কিন্তু এটা এসেছিল। বলছে এটা হচ্ছে যেমন ডিভাস্টেটিং ফায়ার অ্যাট বাগরি মার্কেট, বাগরি মার্কেট আগুন লেগেছিল তোমরা জানো, তো সেটার উপরে এখানে রয়েছে। আর ডেডলি ডেঙ্গু লুমিং লার্জ রয়েছে এখানে। তো এই ধরনের যে টপিকগুলো মিসলেনিয়াস পোর্শন তার মধ্যে রয়েছে, যেমন স্টিফেন কোর্ট অন ফায়ার, এ হিস্টোরিক মিশন চন্দ্রযান 3,
এখানে যেমন ল্যান্ডলাইন ব্লাস্ট রয়েছে, এখানেও তোমরা বেশিরভাগটাই কিন্তু দেখতে পাবে এগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। যেমন এই যে পিএসসি ক্লার্কশিপ মেইন 2007 তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু এখানে মানে এটা এসেছিল তার মধ্যে। এখানে পিএসসি ক্লার্কশিপ মেইন 2002 মানে অনেক পুরোনো কোয়েশ্চেন সেগুলোও কিন্তু তারা এখানে দিয়েছে, মানে তোমার যাতে একটা ভালো আইডিয়া হয়ে যায়। ইভেন WBCS মেইনস 2020 তাতে যে রিপোর্ট এসেছিল সেটাও কিন্তু এখানে উল্লেখ, যেমন পোর কন্ডিশনস অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস যেটা তার উপরে এসেছিল। WBCS মেইনস 2019 এসেছিল যে স্কারসিটি অফ ব্লাড ইন ব্লাড ব্যাঙ্কস অ্যান্ড রিস্ক, তার উপরে WBCS মেইন 2017 উপরে 17তে এটা এসেছিল জিএসটি রোল আউট সেলিব্রেশন। এটা যেমন WBCS মেইন 2015তে এসেছিল। দেখো পিএসসির পরীক্ষা যেহেতু আমাদের WBCS এরগুলো আমি অন্য ভিডিওতেও আগেও বলেছি করতে হবে, সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা। এখানে পিএসসি মিসলেনিয়াস মেইন 2014 তার মধ্যে যেগুলো এসেছিল সেগুলো রয়েছে এখানে, বাকি অনেক কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার পাচ্ছ। পিএসসি মিসলেনিয়াস মেইন 2005-এর দ্য প্রবলেম অফ ওয়াটার লগিং ডিউরিং রেইনি সিজন, তার উপরে এখানে রয়েছে। এটা যেমন পিএসসি মিসলেনিয়াস মেইন 2004 এ কমিউনাল রায়ট, তার উপরে রয়েছে WP SI মেইন 2022, ঠিক আছে, যেমন সেভার আর্থকুইক হিটস টোকিও ডিসরাপ্টিং নর্মাল লাইফ, এটা রয়েছে। লাস্টে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে মহাকুম্ভ মেলা যে তার উপরেও কিন্তু এখানে দেওয়া। তো এটা হচ্ছে আমাদের রিপোর্ট। তো আমরা এখানে কিন্তু অনেকগুলো টপিক পাচ্ছি, মানে 28টা এখানে নাম্বারিং করা রয়েছে। তো এটা মিসলেনিয়াস পোর্শনের মধ্যে। এছাড়াও কিন্তু তার আগেও অনেকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে বলতে পারো যে টাইপ ওয়াইজ তার মধ্যে কিন্তু দেওয়া। তো অনেকগুলো রিপোর্ট কিন্তু আমরা এক্সাম্পল ওয়াইজ পাচ্ছি করার জন্য, এবং সেটা কীভাবে লিখতে হবে না হবে সেগুলো নিয়েও তো আলোচনা রয়েছে। আচ্ছা, প্রেসি, দেখো প্রেসির এখানে যে বিষয়বস্তুটা যেভাবে দেওয়া সেটা হচ্ছে হোয়াট ইজ প্রেসি, সে সম্পর্কে এখানে লেখা রয়েছে, বা প্রেসি লেখার সময় যে সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো কিন্তু এখানে পয়েন্ট করে লেখা, এবং সাম মেথডস অফ প্রেসি রাইটিং, এখানে কিছু মেথডও কিন্তু তারা উল্লেখ করেছে। দেখো এখানে পরপর মেথডগুলো কিন্তু পরপর দেওয়া। নেক্সট এখানে এক্সাম্পলে যদি চলে আসে, যেমন বলছে রাইট এ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। তো এখানে একটা বিষয় আমার বলা রয়েছে সেটা হলো যে দেখো এই যে প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনে যে বিষয়বস্তুটা থাকে সেটা কিন্তু রিপিট কিন্তু অ্যান্সারে করা যায় না, সেম কোনো ওয়ার্ড যদি থাকে সেগুলো করতে নেই, এটাই কিন্তু নিয়ম। তো এই বইটার মধ্যে কিন্তু সেই জিনিসটা মেনটেন করেছে, এটাকে কিন্তু অবশ্যই আমি সাধুবাদ জানাই। দেখো এখানে এরকম বিভিন্ন যে বলতে পারো প্রেসি সেগুলো টপিক ওয়াইজ কিন্তু এখানে দেওয়া। দ্য ইম্পর্টেন্স অফ সেলফ কন্ট্রোল, এখানে যেমন প্রিমিটিভ ম্যান ভাইস উইস গডস, তারপর এখানে রয়েছে যে রামমোহনস কন্ট্রিবিউশন টু দ্য মেকিং মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, এরকম বেশ কিছু প্রেসি, মানে অনেকগুলো উদাহরণই এখানে তোমরা পাবে। চাইলে এই মানে তুমি টাইটেলগুলো একটু পড়ে দেখতে পারো আর কি, এবং এখানে দেওয়া, এবং এইটা প্রেসিটা যেভাবে লিখতে হবে যতটা ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হয় সেটাও কিন্তু রয়েছে, মানে 1/3 করতে হয় সেটাই কিন্তু দেওয়া রয়েছে। ফিয়ার অফ গড অ্যান্ড নাথিং এলস, তারপর এখানে দেখতে হবে দ্য লেসন অফ হিস্ট্রি, এখানে হিরোইক সেলফ স্যাক্রিফাইস রয়েছে। বা এখানে যদি চলে আসো অন্যান্য যে টপিকগুলো যেমন প্রপার ইউজ অফ ওয়েলথ, সম্পদের সঠিক ব্যবহার যেটা, দ্য প্লেজার অফ গিভিং, হসপিটালস অফ দ্য পাস্ট অ্যান্ড অফ দি প্রেজেন্ট, তার উপরে রয়েছে। তো অনেকগুলো কিন্তু আমরা প্রেসির যে টপিক সেটাও কিন্তু পাচ্ছি, এবং প্রপার যে নিয়ম বা রুলস যেটা রয়েছে সেভাবেই কিন্তু লেখা। এবং এখানেও কিন্তু দেখতে পাবে তোমরা প্রিভিয়াস ইয়ারের উল্লেখ কিছু কিছু লেখা থাকবে, এবং অনেকগুলো কিন্তু লেখাও নেই, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের মধ্যেই পড়ে। যেমন এই যে WBCS মেন 2020 এটা যেমন এসেছিল দ্য ওয়েস্ট ভার্সেস ওরিয়েন্ট, তার উপরে সেটা এখানে করে দেওয়া রয়েছে সলভ। WBCS মেন 2017 দেখতে পাবে রয়েছে। বা এখানে যদি চলে আসো WBCS মেন 2016 তার যে প্রিসি এসেছিল সেটাও এখানে রয়েছে। এখানে যদি চলে আসো WBCS মেন 2015 তার উপরে তার মানে সেই পরীক্ষাতে যেটা এসেছিল, বা KPSI সার্জেন্ট মেন 2023 একদম রিসেন্ট কোয়েশ্চেন, এগুলোও কিন্তু দেওয়া রয়েছে। তো তারা এই জিনিসটা ভালো করেছে যে ওয়েস্ট বেঙ্গলে যে সকল পরীক্ষা ডেসক্রিপটিভ মেথডে হয় সেগুলোর কোয়েশ্চেন তারা নিয়েছে। WPSI মেন 2020 তার উপরে রয়েছে যেমন দ্য পাওয়ার অফ মেরিট বেসড লিডারশিপ, বা এটা যদি WBCS SI মানে WP যেটা SI মেন 2019 তার যে কোয়েশ্চেন টেকনোলজি অফ ম্যানকাইন্ড রয়েছে। এখানে দেখতে পাবে দ্য গ্লোবাল, এটা হচ্ছে গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং ফরেস্ট পিস অ্যান্ড প্রোগ্রেস, সেটা রয়েছে। এখানে পিএসসি মিসলেনিয়াস 2021 রয়েছে দেখতে পাবে, এটা যেমন সিভিল ডিফেন্স SYC যেটা পরীক্ষা হয় তার রয়েছে। পিএসসি মিসলেনিয়াস মেন 2019 যে প্রশ্নপত্র তার সলিউশন, পিএসসি মিসলেনিয়াস মেন 2000 মানে 14 কোয়েশ্চেন, 10 কোয়েশ্চেন মেন্সের মিসলেনিয়াস মেন্স এটা 2009 রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর প্রিভিয়াসের কোয়েশ্চেন তোমরা পাবে, এবং অনেকগুলো কিন্তু প্রেসি এখানে রয়েছে। টোটাল নাম্বার অফ প্রেসি কিন্তু 52। আমি বলবো এক প্র্যাকটিস করার জন্য একটা গাইড বই হিসেবে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণেই দেওয়া। আচ্ছা, নেক্সট আমাদের বাংলা থেকে ইংরেজিতে যে ট্রান্সলেশন সেটাও তোমরা দেখতে পাবে, এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের উল্লেখ রয়েছে। যেমন এই যে প্রথম যে কোয়েশ্চেনটা WBCS মেন 2022 কিন্তু এসেছিল, তার যেটা বলতে পারো যে প্রপার ট্রান্সলেশন সেটা কিন্তু এখানে করা, এবং সহজ সরল ভাষাতে কিন্তু করা রয়েছে, বেশি জটিলতা কিন্তু নেই। আচ্ছা, এখানে WBCS মেন 2022 তার যে বলতে পারো কোয়েশ্চেন সেটা রয়েছে। WBCS মেন 2021 প্রশ্ন রয়েছে, এটা WBCS মেন 2021 কোয়েশ্চেন রয়েছে। তো এইগুলো আমার মনে হচ্ছিল যে অবশ্যই থাকাটা প্রয়োজন একটা বইয়ের মধ্যে। এখানে কিন্তু জিনিসটা দিয়েছে, মানে আমি আগেও বলেছি তোমরা অন্য জায়গা থেকে হলেও WBCS মেইনসের PIQগুলো অবশ্যই করে যাবে বাংলা ইংরেজি, সেটা কিন্তু এখানে তোমরা পাচ্ছ আর কি।
WBCS মেন 2019-এ যে এসেছিল সেটা রয়েছে, WBCS মেন 2019-এ সেটা রয়েছে, WBCS মেন 2018 সাল এটাও দেখতে পাবে, 2017 মেন্সের রয়েছে, 15 মেন্সের কোশ্চেন রয়েছে, SI মেন 2020 তার যে কোশ্চেন ট্রান্সলেশন এসেছিল সেটা রয়েছে, WBCS মেন 2014 দেখতে পাবে। এখানে যেমন WBCS মেন 2014 এটা 2019 SI এর 19-এর কোশ্চেন, মিসলেনিয়াস মেন্স দেখতে পাবে 21, এক্সাইজ যে SI হয়েছিল 2019-এর কোশ্চেন, মিসলেনিয়াস মেন 2019-এর প্রশ্ন রয়েছে, এটা মিসলেনিয়াস মেন 2014। তোমরা একটু দেখো প্রত্যেকটার পাশেই কিন্তু মানে পরীক্ষাগুলোর কিন্তু নামের উল্লেখ রয়েছে, মিসলেনিয়াস মেন, WBCS মেন্সের কোশ্চেন, এছাড়াও এসআইয়ের পুলিশের যে পরীক্ষা সেগুলোরও কিন্তু দেওয়া। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পল ওয়াইজ পেয়ে যাচ্ছি। এবং দেখো এখানে ক্লার্কশিপ মেন 2009, ক্লার্কশিপ মেন 2006 রয়েছে, ক্লার্কশিপ মেন 2019 রয়েছে, PSC মিসলেনিয়াস মেন 2005-এর প্রশ্ন রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার কিন্তু তারা যথেষ্ট পরিমাণে বইটার মধ্যে প্রোভাইড করেছে। এখানে দেখো সব মানে ক্লার্কশিপ মেন 2003, 2002, এটা 2002, এটা 1999, 1998, তারও কিন্তু প্রশ্ন এখানে মানে এই ট্রান্সলেশনের মধ্যে রয়েছে। এবং এর যে পরিমাণটা আমি যদি এক্সাক্ট নাম্বারটা দেখাই, টোটাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 61টা কিন্তু ট্রান্সলেশন রয়েছে। তো প্র্যাকটিস করার জন্য কিন্তু আমি বলবো এই বইটার যে ভলিউম সে ওয়াইজ কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু দেওয়া। আচ্ছা, নেক্সট আমাদের এখানে দেখবে একটা জিনিসের উল্লেখ তারা এখানে করেই দিয়েছে যে প্রেসি লেখার জন্য প্রদত্ত প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাকে এক কথায় লেখার প্রয়োজন হয়। তাই প্রেসি লেখার জন্য 1 ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু খুবই প্রয়োজন। মানে প্রেসি যখন তুমি লিখছো তোমাকে তো 1/3 করতে হবে, সেখানে যদি কিছু 1 ওয়ার্ড সাবস্টিটিউশন ব্যবহার করতে পারো তোমার কিন্তু লেখার গুণগত মান অনেক বেটার হয় এবং তুমি অল্প ওয়ার্ডের মধ্যে কিন্তু অনেকটা বড় একটা বিষয় কিন্তু এক্সপ্লেন করতে পারবে। তো সেই জিনিসটা কিন্তু এখানে করা রয়েছে। এখানে কিন্তু 1 ওয়ার্ড সাবস্টিটিউশন অনেকগুলো দেওয়া, যেমন গভর্নমেন্ট দিয়ে যতগুলো হতে পারে সেগুলো এখানে দেওয়া, এখানে কিলিংয়ের ওপরে, ডেথের ওপরে, স্টাডি নিয়ে যেগুলো হতে পারে সেগুলো এখানে দেওয়া রয়েছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পার্সন নিয়ে যেগুলো হতে পারে দেওয়া রয়েছে, সামথিংয়ের ওপরে যেগুলো হতে পারে সেগুলো দেওয়া, এখানে লাইকস অ্যান্ড ডিসলাইক রয়েছে, রিলিজিয়ান রয়েছে, ম্যারেজ বা স্পিচ রিটেন ওয়ার্ক তার উপরে এখানে রয়েছে গেল। এবং নেক্সট আর একটা অংশ সেটা হলো যে রিপোর্ট, প্রেসি বা ট্রান্সলেশন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ভোকাবুলারি স্টকটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তুমি যদি ভোকাবুলারি স্টক তোমার না থাকে তুমি কিন্তু মানে লেখার যে বলতে পারো গুণগত মান সেটা কিন্তু বেটার করতে পারবে না। তো তার জন্য কিন্তু এখানে A to Z যে ভোক্যাব সেটা কিন্তু এখানে দেওয়া, অর্থাৎ যেমন ধরো এ দিয়ে যেগুলো শুরু হচ্ছে, ঠিক আছে, মানে অ্যাবলাস যেমন সলজ্জিত, এটা যেমন হচ্ছে অ্যাবলি মানে দক্ষতার সহিত। তো এভাবে কিন্তু প্রত্যেকটার পাশে বাংলা মিনিং সহ এখানে তুমি দেখো একেবারে A থেকে Z পর্যন্ত প্রপার কিন্তু ভোক্যাবের যে স্টক সেটা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে মোটামুটি বলা যেতে পারে যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট রিপিটেড হয়ে থাকে যে লেখার ক্ষেত্রে সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিই পৃষ্ঠাগুলো উল্টে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু A to Z ভোকাবুলারি কিন্তু রয়েছে। দেখো এটা R দিয়ে চলছে, এটা S দিয়ে চলছে, নেক্সট এটা T দিয়ে রয়েছে, এখানে V দিয়ে রয়েছে, এখানে W দিয়ে রয়েছে এবং একেবারে কিন্তু আমাদের Z পর্যন্ত রয়েছে এখানে, ঠিক আছে। তো এই পর্যন্ত মানে 152 পাতা পর্যন্ত কিন্তু আমাদের ইংরেজির যে মেটেরিয়াল মেন্সের জন্য সেটা কিন্তু পুরোপুরি প্রোভাইড করে এবং যথেষ্ট কনসাইজ হতে সুন্দর করে প্রিভিয়াস ইয়ার সহ কিন্তু বিষয়বস্তুটা দেওয়া রয়েছে। নেক্সট আমাদের সেকশন যেটা সেটা হলো বাংলা। দেখো বাংলার মধ্যে যদি চলে আসো একই রকমভাবে ইংরেজির মতনই প্রেজেন্টেশন রয়েছে। এখানে প্রতিবেদন রচনা পাবে প্রথমে, যেমন এখানে বলা হচ্ছে প্রতিবেদন কি এবং তারপরে প্রতিবেদনের মানে ক প্রকার হয়ে থাকে, প্রতিবেদন লেখার যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া, যেরকম তোমরা ওখানে রিপোর্টের ক্ষেত্রে পেয়েছিলে। তারপরে এখানে বিভিন্ন এক্সাম্পল যেমন উদাহরণ, এটা যেমন রয়েছে ভারতে পানীয় জলের সংকট, বিপন্ন মানবজাতি। এই যে কোয়েশ্চেনটা KPSI বা সার্জেন্ট মেইন 2023-এ কিন্তু এসেছিল, একেবারে রিসেন্ট কোয়েশ্চেন যেটা ভীষণভাবে প্রয়োজন রয়েছে সেটা কিন্তু দেওয়া এবং সেটা সলিউশনে করে দেওয়া রয়েছে, মানে লিখে দেওয়া রয়েছে ওয়ার্ড লিমিট মেনটেন করে। WBSI এক্সাইজ মেন 2019 তার উপরে রয়েছে, PSC মিসলেনিয়াস মেন 2019 এই যে কোয়েশ্চেনটা যেমন শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার, এটা যেমন PSC মিসলেনিয়াস মেন 2010-এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল। PSC মিসলেনিয়াস মেন 2007-এ এটা এসেছিল, হারানো টাকা ফিরিয়ে দিলেন ট্যাক্সি চালক এর উপরে। তারপরে এটা PSC মিসলেনিয়াস মেন 2006 রয়েছে, মিসলেনিয়াস মেন 2004-এর কোয়েশ্চেন রয়েছে। এখানে 2-1টা কোয়েশ্চেন একটু বানানো থাকতে পারে, তবে বেশিরভাগটাই কিন্তু তারা প্রিভিয়াস ইয়ার দিয়েছে এবং যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবই সাম্প্রতিক, মানে রিসেন্ট সময়ে ঘটনা যেগুলো ঘটেছে তার উপরেই কিন্তু তারা এখানে প্রোভাইড করেছে। যেমন প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক মানুভাকারের, বা কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক 2024 পাচ্ছেন পশ্চিমবঙ্গের 6 পুলিশ কর্মী, কম্পিউটার দিয়েই তৈরি হবে প্রোটিন, গবেষণা করে রসায়নে নোবেল এবং বিজ্ঞানীর রয়েছে। আচ্ছা, এখানে যেমন রয়েছে যে ভারত সভায় শ্রেষ্ঠ আসন রাজ্য প্রকল্পের, ফের ট্রাম্পের দখলে হোয়াইট হাউস। দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের রিসেন্ট টপিকের উপরেই কিন্তু রয়েছে। ভারতীয় শিল্প জগতের কারিগর রতন টাটা নেই, তোমরা জানো খুব রিসেন্ট ঘটনা হয়েছে এগুলো। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হলো, এটাও রিসেন্ট ঘটনা রয়েছে। 6 ঘন্টায় জগন্নাথ দর্শন করাবে হাওড়া পুরী বন্দে ভারতের উপরে, পথ অবরোধ বিপর্যস্ত জনজীবন, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট যে টপিক সেগুলোর উপরেই কিন্তু এখানে প্রতিবেদন রচনা রয়েছে। তোমরা চাইলে এই প্রত্যেকটা যে মানে রয়েছে আমি পৃষ্ঠা উল্টাচ্ছি তোমরা একটু পড়ে নিতে পারো, ঠিক আছে। যেমন প্রত্যেকটা
পড়াটা পসিবল নয়। যেমন এটা বলছে বলরামপুর হাই স্কুলের শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো, এগুলো একটু ছোটো টপিক বলতে পারো, নাই আসতে পারে, কিন্তু এই যে বিধ্বংসী বন্যার কবলে নেপাল, এগুলো যেমন খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও যুব সমাজ খুব মানে এটা বলতে পারো যে মানে চলতি টপিক আর কি, সেরকম একটা রয়েছে। প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিদ্যালয়ে আয়োজিত সেমিনার, বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালার আয়োজন, এগুলো তো বরাবরই মানে ইম্পর্টেন্ট থাকে, সেগুলো কিন্তু রয়েছে। টোটাল এখানে 45টা কিন্তু প্রতিবেদন এখানে দেওয়া রয়েছে। নেক্সট আমরা দেখবো সারাংশ রয়েছে, যেরকম আমাদের ওখানে প্রেসি ছিল, এখানে কিন্তু সারাংশ রয়েছে। সেরকম কীরকমভাবে দেওয়া, যেমন প্রথমেই রয়েছে সারাংশ কী, মানে সারাংশ কাকে বলে, পুরো এখানে সংজ্ঞাটা লেখা রয়েছে। সারাংশ লেখার যে নিয়মগুলো টু দি পয়েন্ট এখানে দেওয়া, এখান থেকে উদাহরণ শুরু হচ্ছে। এখানেও কিন্তু প্রথমেই প্রিভিয়াস ইয়ার WBP SI মিন্স 2019 তার যে প্রশ্নপত্র এবং তার যে উত্তরপত্র যেটা হবে, যেমন শিরোনাম দিয়ে উপকার মানুষের মানে বলতে পারো প্রাপ্য। এখানে 2 নম্বর রয়েছে এটা সিভিল ডিফেন্স, মানে যেটা মেইনস 2022 পরীক্ষা তার রয়েছে, এবং এখানে শিরোনাম দেওয়া জনগণ দেশের সবথেকে বড় সম্পদ। PSC মিসলেনিয়াস মেইন 2021 রয়েছে, যেমন কঠোর পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি, এটাও কিন্তু 1/3 ভাবেই তারা প্রপার ওয়েতে লিখেছে। PSC মিসলেনিয়াস মেইন 2014 রয়েছে, PSC মিসলেনিয়াস মেইন 2007 রয়েছে, ক্লার্কশিপ মেইন 2020, এটা যেমন দেখতে হবে। WBSSC LDA পার্ট 2 2015-তে যে পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্ন সেটা রয়েছে। ক্লার্কশিপ মেইন 2007-এর কোশ্চেন রয়েছে। দেখো PSC ক্লার্কশিপ মেইন 2003-এর প্রশ্ন, PSC ক্লার্কশিপ মেইন 2002-এর কোশ্চেন, PSC ক্লার্কশিপ মেইন 1998 সালের প্রশ্ন। তারা কিন্তু অনেক ভ্যারাইটি রেখেছে মানে এই প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে। WBCS মেইন 2022 তার যে প্রশ্নপত্র রয়েছে। তো ওভারঅল কিন্তু আমি বলবো এই যে মেটেরিয়ালটা তারা প্রোভাইড করছে এই বইটার মধ্যে, সেটা কিন্তু সত্যি ভালো, মানে ভালো বলতেই হয়। WBCS মেইন 2018 রয়েছে, শিরোনাম চরিত্র গঠনের গৃহ, বা দেখো অন্যান্য যে টপিকগুলো সেগুলো কিন্তু দেওয়া। শিক্ষার মূল্য বা কাব্যলোচনায় অনুভূতির শিক্ষা, এখানে যেমন ভ্রাতৃত্ববোধ রয়েছে, শ্রেষ্ঠ জীব মানুষ, এরকম কিন্তু প্রচুর যে টপিক বা বলতে পারো যে আমাদের এক্সাম্পল সেগুলো কিন্তু প্রোভাইড করা। যেমন শিরোনাম কিসে দেশের ভালো, ভারতবর্ষ কুসংস্কার, এগুলো তো জানো সবই ফেমাস টপিক। তার উপরে কিন্তু অনেকগুলো আমাদের এক্সাম্পল আছে। টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি 51 মানে 51টা কিন্তু আমাদের এখানে সারাংশ, বা আমি যদি ইংরেজিতে প্রেসি বলি সেটা কিন্তু দেওয়া। নেক্সট আমাদের এখানে বঙ্গানুবাদে যদি চলে আসো, যেটা আমাদের ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেশন করতে হয়, মানে ইংরেজি বা বাংলা বিষয়ের ক্ষেত্রে সেটা কিন্তু রয়েছে। তো এখানে দেখো বিভিন্ন তো এখানে টপিক থাকছেই, এবং তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো ইনক্লুড করে। যেমন সোশ্যাল ডিফেন্স মেইন 2022-এ এসেছিল, প্রপার যে অনুবাদ সেটা কিন্তু করা রয়েছে। এখানে যেমন সিভিল ডিফেন্স মেইন 2022-এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে। তারপরে যদি চলে আসো এখানে যেমন PSC ক্লার্কশিপ মেইন 2020-এর প্রশ্ন রয়েছে, বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো তোমরা চাইলে একটু পজ করেও কিন্তু পড়ে দেখতে পারবে, ঠিক আছে। WBCS মেইন 2018 রয়েছে, বা এখানে যদি চলে আসো যে আমি যদি প্রিভিয়াস ইয়ার একটা দুটো চোখে পড়ে, এখানে অনেক প্রিভিয়াস ইয়ারও রয়েছে যেগুলো তারা মেনশন করেনি, মানে আমি অনেকগুলো টপিকের ক্ষেত্রে নিজে চেক করে দেখলাম যে এটা PSC মিসলেনিয়াস মেইন 2021-এর প্রশ্ন রয়েছে, এটা যেমন PSC মিসলেনিয়াস মেইন 2021-এর কোশ্চেন রয়েছে। তো এভাবে কিন্তু এখানে বলতে পারো পরপর যে আমাদের যে টপিকগুলো বা মানে এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু দেওয়া। তো এগুলো যথেষ্ট পরিমাণেই ভালো করেই মানে ভালো এক্সাম্পলই তারা বেঁচেছে আর কি, ঠিক আছে। মানে প্র্যাকটিসের জন্য অবশ্যই ভালো। এতটা পর্যন্ত এখানে তারা নাম্বারিং করেন, তবে অনেকগুলো কিন্তু পরিমাণে রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। দেখো বইটার মধ্যে কন্টেন্ট যতটা রয়েছে আমি বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা বিষয়কে তারা বইটার মধ্যে প্রোভাইড করেছে। এবং বইটা দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে বেশ ভালো রয়েছে। মানে অবশ্যই এটা PSC ক্লার্কশিপ মেন পরীক্ষা যেহেতু বাংলা ইংরেজি, সেটাকে খুব সুন্দর করে দেওয়া। তোমরা এটাকে মিসলেনিয়াস পরীক্ষার জন্য যদি কেউ চাও তারাও কিন্তু ব্যবহার করতে পারো, মানে মিসলেনিয়াসের বাংলা বা ইংরেজিটার জন্য একই ধরনের বিষয়বস্তুই থাকে। তো সেগুলোর জন্য মানে সেই পরীক্ষাটার জন্য কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারবে। আদারওয়াইজ PSC ক্লার্কশিপ মেনের জন্য এই বইটা কিন্তু তোমরা নিঃসন্দেহে নিতে পারো। যদি এখনও পর্যন্ত কোনো বই না নিয়ে থাকো, বা কোনো একটা বই নিয়েছো হয়তো সেগুলোর এক্সাম্পলগুলো করা হয়ে গেছে, তো সেক্ষেত্রেও কিন্তু তুমি এই বইটাকে কনসিডার করতে পারো। নো ডাউট একটা ভালো বই করা রয়েছে, যেহেতু বইটার দামটা তারা অনেক কম রেখেছে। আমি কিন্তু এই বইটা অবশ্যই আমি বলবো দাম ওয়াইজ কিন্তু বইটার মানে কন্টেন্ট ওয়াইজও কিন্তু খুবই ভালো, মানে এটা ভ্যালু ফর মানি একটা বই কিন্তু তারা তৈরি করেছে। তো অবশ্যই বইটা রিকমেন্ড করার মতো বই, আমি তোমাদের রিকমেন্ড করবো। তো তোমাদের কেমন লাগলো বইটা সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের যে মতামত রয়েছে বইটা নিয়ে সেটাও অবশ্যই তোমরা কমেন্টে আমার সাথে শেয়ার করবে। আর ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে, বইটাও তোমাদের পছন্দ হয়েছে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাবে। আর এই বইটার পারচেস লিঙ্কের ডিটেলস সবই ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা পারচেস করে নিও, বা আমার নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে তুমি সংগ্রহ করতে পারবে। তো ভিডিওটাকে আর বড় করবো না, তোমাদের যে মতামত যা বিষয়বস্তু রয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।